পাকিস্তানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ভারত যখন চূড়ান্ত কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মুখে, তখন পাশে নেই সেই মার্কিন যুক্তরাষ্ট্র যাকে মোদি এতদিন অপরিহার্য মিত্র বলে ধরে এসেছেন। এই শূন্যতার মধ্যে প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প কি এই সংকটকালে মোদির হাত ছেড়ে পাকিস্তানের কথাও শুনছেন? মোদি ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক একসময় বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। দুজন একে অপরকে বারবার প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন। সেই সম্পর্কের দৃশ্যরূপ আমরা দেখছি হিউস্টনের হাউডি মোদি এবং আহমেদাবাদের নমস্তে ট্রাম্পে। 2019 সালে হিউস্টনে হাজারো প্রবাসী ভারতীয়র সামনে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি বলেছিলেন, এই আমাদের বন্ধুত্বের যুগ। ট্রাম্পও মোদির প্রশংসা করেছিলেন একটি গ্রেট লিডার হিসেবে। নির্বাচনী প্রচারেও দুই দেশের নেতারা একে অপরকে ব্যবহার করেছেন যেন একটি অভিন্ন রাজনৈতিক জোট। কিন্তু সেই রাজনৈতিক জোটের বন্ধন এখন দুর্বল। ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনায় ট্রাম্প এখনও নিরপেক্ষ অবস্থানে। হোয়াইট হাউসের কোনো পক্ষপাতমূলক বিবৃতি আসেনি, শুধু বলা হয়েছে উভয় পক্ষকেই সংযত থাকতে হবে। ট্রাম্প নিজে বলেছেন, আমি ভারতের খুব ঘনিষ্ঠ, আবার পাকিস্তানেরও খুব কাছের বন্ধু। এই দ্বৈত অবস্থান ভারতের জন্য স্পষ্ট সংকেত, বন্ধুত্ব আছে কিন্তু কূটনৈতিক প্রতিশ্রুতি নেই। বিশ্লেষকদের মতে ভারতের জন্য এটি একটি জটিল বাস্তবতা। যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ছাড়া পাকিস্তান বিরোধী সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যখন পাকিস্তানের পাশে রয়েছে চীন, তুরস্ক ও ইরানের মতো পরাশক্তি। ভারত আশাবাদী ছিল ট্রাম্প কঠিন ভাষায় পাকিস্তানকে চাপে ফেলবেন। মোদির রাজনৈতিক বিনিয়োগ ও সম্পর্কের দৃশ্যত ভিত্তিতে তা যৌক্তিকও ছিল, কিন্তু আন্তর্জাতিক মিত্রতা এখানে হিসাব নিকাশের খেলা। এই নিরপেক্ষতার নেপথ্যে যুক্তরাষ্ট্রের এক কৌশলগত অঙ্ক কাজ করছে। পাকিস্তান যদি চীনের প্রভাব মণ্ডলে আরও গা ডুবিয়ে দেয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থে ঘা হতে পারে। তাই ট্রাম্প প্রশাসন সচেতনভাবে ভারসাম্য বজায় রাখছে। তাছাড়া ইতিহাস বলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পাকিস্তানের কৌশলগত মিত্র ছিল। আফগান যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ভূ রাজনৈতিক অক্ষ সবখানেই ইসলামাবাদ ছিল ওয়াশিংটনের কার্যকর হাতিয়ার। যদিও আজ সেই সম্পর্ক কিছুটা ম্লান, কিন্তু পুরোপুরি ছিন্ন নয়। ফলে দেখা যাচ্ছে মোদি ট্রাম্প ব্যক্তিগত সম্পর্ক আজ রাষ্ট্রনীতির ক্ষেত্রে কার্যকর নয়। কূটনীতি এখন আর আবেগের বন্ধনে আবদ্ধ নয়, বরং কঠোর বাস্তবতার প্রতিচ্ছবি। ভারতের পররাষ্ট্র দপ্তরের জন্য এটি এক নীরব অথচ গভীর বার্তা। বন্ধুর শব্দ কূটনৈতিক টেবিলে কোনো ওজন রাখে না যদি তাতে বাস্তব রাজনৈতিক স্বার্থ জড়িত না থাকে।